জয়ের দারুণ সুযোগ তৈরির পরও কিভাবে ম্যাচ হারা যায় সেটাই দেখালো বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেটেই ১০০ রান তোলা দলটি পরের ৫ রানের ব্যবধানে হারায় ৭ উইকেট, যা লঙ্কানদের বিপক্ষে টেস্টের পর সিরিজের প্রথম ওয়ানডেতেও মিরাজ শান্তদের হারের স্বাদ দিয়েছে। ২৫০-র কম লক্ষ্য তারায় ব্যাট করতে নেমেও ব্যর্থ শান্ত লিটন দাসরা। ম্যাচ শেষে এমন ব্যাটিং ধসের কারণ জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ম্যাচটিতে দারুণ বোলিং করা এই টাইগার পেসার বলেছেন, আসলে কলম্বার প্রেমাদাসা একটু ট্রিকি। হাসান আঙ্গার ওভারে রান আউটের পর তামিমের আউটটা, এরপর আমাদের খুব বাজে একটা ব্যাটিং কলাপস হয়েছে। ওই মুহূর্তে ১ ওভারে ২ উইকেটই ওদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। অবশ্যই আমরা মাঝে বাজে ব্যাট করেছি, অথচ শুরুটা কিন্তু দারুণ ছিল। ১৬ ওভারে ১০০, এরপর একটার পর একটা উইকেট, এটা আমাদের জন্য অনেক দামি হয়ে গেছে। জাকেট সেট হয়ে গিয়ে কিন্তু দারুণ ব্যাটিং করছিল, 50ও মেরেছে। ওর সঙ্গে ২-৩ জন ব্যাটার থাকলে এই ম্যাচটা আমরা জিততে পারতাম। মেনে নিচ্ছি আমরা ভালো ব্যাট করতে পারিনি, ২-৩ জনের ব্যাটিং দেখে মনে হয়নি এতটা বাজে ছিল উইকেট, এটা আমাদের কিছুটা ব্যর্থতা আছে, অকপটে স্বীকার করলেন তাসকিন। প্যানিক হয়ে এমন ব্যাটিং বিপর্যয় কিনা প্রশ্নে তাসকিনের জবাব, একটা ওভারে ২ সেট ব্যাটার আউট হওয়ায় কিছুটা প্যানিক তো হয়েছে। চাপের মধ্যে যেভাবে আউট হয়েছে তা কিছুটা অপ্রত্যাশিতই ছিল। আপনারাও জানেন যেভাবে আউট হয়েছে এতটাও বাজে দল আমরা না, সবার সামর্থ্য আছে। কলাপসের জন্যই হেরে গেলাম। আশা করি উইকেটের ধরন ওদের নিয়ে স্টাডি করে পরের ম্যাচে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। বারবার ব্যাটিং বিপর্যয়ের পর টাইগার ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে, তবে তাতে ঘাটতি দেখেন না তাসকিন। সামর্থ্য জিনিস কি সেটাও বুঝতে হবে। আমাদের পাইপলাইন আছে, এর মধ্যে এই ১৫-২০ জনই আমাদের বেস্ট, এটা নিয়ে আমরা আগাচ্ছি। হয়তো আমাদের ব্যাটিং বোলিং মিলে গেম অ্যাওয়ারনেস বা মেন্টালি আমরা কিছুটা পিছিয়ে বিশ্ব ক্রিকেটের অন্যান্য দলের চেয়ে, বিশেষ করে ভালো দলগুলো থেকে। এসব জায়গায় আমরা উন্নতি করার যথেষ্ট চেষ্টা করছি। পরিবেশ, কালচার এসব মিলিয়ে হয়তো বেশ কিছুদিন ধরে বলছি ট্রানজিশন পিরিয়ড চলছে, একটু সময় নিয়ে নিচ্ছে। এখান থেকে দ্রুত বের হয়ে আসতেই হবে।